কাতারে থেকে 25 টাকা 25 টাকা ঘন্টা কাজ করে, ওয়েল্ডিং কাম ভালো, 6G কাজ করে। 6G মাল্টি ওয়েল্ডার। সৌদি আরবে আরো বেশি দেখা যায় যে 35 টাকা ঘন্টা কাজ করে, এর চেয়ে বেশিও করে অনেকে। যারা বাংলাদেশে বেকার আছে, প্রবাসে আসতে যাচ্ছে, তাদের জন্য কি পরামর্শ থাকবো? ভাই যারা এখন বাংলাদেশে বেকার আছে তাদেরকে আমি একটাই পরামর্শ দিতে পারি যে ভাই বেকার আছেন, বেকার জিনিসটাকে একটা কাজে খাটান, যে কোনো একটা কাজ শিখেন। কাজ শিখে যদি ভাই বিদেশ আসার মূলত নিয়ত থাকে যে আমি বিদেশ আসবো, তাহলে ভাই একটা কাজ শিখে আসেন, একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসেন যে আমি ওইখান থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসছি, একটা সার্টিফিকেট নিয়ে আসেন। কিনা বিদেশ জিনিসটা আপনার সার্টিফিকেট চাইবে, আপনার কাম দেখবে যে কাম কীরকম সুন্দর নেই। কাম সুন্দর হলে ভাই আপনার ইনকাম করা কোনো ব্যাপার না। দেখেন আপনাকে ডাইকে নিবে, আপনার ওইখানে ফোরম্যান ইঞ্জিনিয়ার আপনাকে ডাইকে নিবে। আমার চীনা পরিচিত এরকমও লোক আছে যে কিনা একদিন কাজ করিয়া সে এখানের ম্যানেজার বা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ফোরম্যান হয়ে গেছে। মানে কাজ এত ভালো লাগছে তার কাছে, তারে দেখে ফোরম্যান বানাই দিয়েছে কাজেরই আছে। ভাই বিদেশ জিনিসটা নসিব, এটা সবারই নসিবে যা আছে লেখা আছে তাই হবে। তবে একটা যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে ভাই, ইনকাম করা যাব, মানে অভিজ্ঞতা মাস্ট। আপনার বিদেশ জিনিসটা আপনাকে যে বলবো যে আমি পারি, অনেকে দেখা যায় বলে আমি পারার পরে যে ওইখানে যে ইন্টারভিউ নিলে পারে না। তো হ্যাঁ অনেকে, বা আপনার যদি একটা কাজে এক্সপিরিয়েন্স থাকে, আপনার ইন্টারভিউ নেওয়ার সময় যদি আপনি ইন্টারভিউ দিতে পারেন ঠিকমতো, তাইলে ভাই আপনি কাজ করে চলতে পারবেন। আর আমি যে বলি যে বাংলাদেশ যারা এখন বেকার আছেন ভাই, একটা কাজ মাস্ট, একটা কাজ শিখবেন। এখন বেকার বইসা থেকে লাভ নাই ভাই, বাংলাদেশও আপনি কাজ করে খাইতে পারবেন যদি একটা কাজ জানা থাকে। আচ্ছা, আমার একটা কোশ্চেন, এখন বর্তমানে এই বিদেশে, মিডল ইস্টে কি কাজের চাহিদা বেশি? কি কাজ শিখলে তারা বেশি উপকৃত হবে, কাজ পাবে? আমার এক্সপিরিয়েন্সে বলতেছে যে ভাই ওয়েল্ডিংয়ের কামটা বর্তমানে চাহিদাটা একটু অতিরিক্ত বেশি। ওয়েল্ডিংয়ে ভাই ইনকামও আল্লাহর মতে ভালো, মানে ওয়েল্ডিংটা যদি আপনি শিখে আসতে পারেন এটা মাস্ট বি লাগে। এবং তাবুকের কাম বলে বাংলাদেশে বলে রাজের কাম, এই রাজের কামগুলো চলে, এটা চলবে পুরো বাংলাদেশি। কিন্তু এটি ভাই আপনি ওয়েল্ডিংয়ের কামটা শিখে আসলে নাম্বার বেটার আর কি, এটাতে আপনার ইনকাম ভালো। ওয়েল্ডিংয়ের কামটা শিখে আসবেন। অ্যান্ড বাংলাদেশে তো 3G 4G চলে, এখানে 6G চলতে, মানে 6Gটা শিখে আসলে আপনার ভালো বেটার। একটা সার্টিফিকেট নিয়ে আসবেন, সার্টিফিকেটে দেখা যাবে যে আপনার ইনকাম হবে। 6G মানে ইনকাম কেমন? সৌদি আরবে, কুয়েতে, কাতারে ইনকাম কেমন? আমার সাথে একজন কাজ করে, হয় 25 টাকা ঘন্টা কাজ করে এখানে কাতারে। হ্যাঁ কাতারে 25 টাকা ঘন্টা, বাংলার প্রায় 700-800 টাকা হয়। এটা কি জোকিং হইতেছে? না জোকিং না, আপনি জিজ্ঞাসা করতে পারেন, আরো লোক আছে এখানে। কাতারে থেকে 25 টাকা ঘন্টা কাজ করে, ওয়েল্ডিং কাম ভালো, 6G কাজ করে, 6G মাল্টি ওয়েল্ডার। হ্যাঁ ঠিক আছে। কাতারে তো 25 টাকা। সৌদি আরবে কত? সৌদি আরবে আরো বেশি, দেখা যায় যে 35 টাকা ঘন্টা কাজ করে, এর চেয়ে বেশিও করে অনেকে। যারা কাম নিয়ে করে আর আরো বেশি করে। আচ্ছা আচ্ছা। ভাই কাম জানা থাকলে ভাই কাম আপনাকে কোনোদিন ঠকাইবে না। কাম এক জায়গায় না এক জায়গায় আপনার একটা পৌঁছাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি প্রবাসী আসার জন্য কল্পনা করতেছেন, চিন্তা করতেছেন যে 6 মাস পরে আপনি দেশে থাকবেন না, দেশ থেকে চলে যাবেন। হ্যাঁ, যে কোনো একটা দেশে যায় সেটেল হবেন, কাজ করবেন, 5 বছর 10 বছর একটা না কাজ করবেন। তো এইখানেই আপনার একটা প্রশ্ন যে যেই দেশে আসেন না কেন আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে। 6 মাসে আপনি নিজেকে তৈরি করুন, নিজেকে এমনভাবে তৈরি করুন যে আপনি যেখানেই যান আপনার কাজ আর জন্য কাজ হাজির। আপনাকে সালাম দিয়ে বলবে যে ভাই আপনি আসেন, এই কাজটা করেন, আপনার জন্য এই কাজটা রাখা হয়েছে। ঠিক আছে? তো আপনারা অবশ্যই কাজ শিখে আসবেন। কাজ শিখা ছাড়া কিন্তু বর্তমানে প্রবাসী কারোর দাম নাই।